لله الحمد لله الذي بيده الملك بين الكاف والنون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম আরো মহব্বতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সভাপতি সাহেব, গেরা কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েব রাসূল উলামায়ে কেরাম, বিশেষ করে চকরিয়া উপজেলা অন্তর্গত পূর্ব বড় ভেওলা নয়াপাড়া হযরত ইমাম হাসান হোসেন স্মৃতি সংসদের সাহসী উদ্যোগ, দল মত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণঢালা অকৃপণ হৃদয় নিংড়ানো নিরঙ্কুশ সহযোগিতা আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী মাহফিলের শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান সাহলান খুশ আমোদেদ এবং মোবারকবাদ জানাই। আমার পূর্বে আপনারা আমার পুত্র প্রতিম সন্তান তুল্য বারিক বিন আলেমী দ্বীন মুহাক্কিক মুফাসসির মুহাদ্দিস ফজিলাতুল শেখ ফজিলাতুল উস্তাজ আল্লামা ডক্টর এস.এম. বোরহানুদ্দিন সাহেব, মাওলানা আশরাফুল মুস্তফা বিন নুরি, হাফিজ মাওলানা ইমরান হুসাইন, হাফিজ মাওলানা তাকি হাসান প্রমুখ উলামায়ে কেরামের ওয়াজ শুনেছেন, বক্তব্য শুনেছেন। তারা সবাই আমার রুহানি সন্তানের মতো, তারা সবাই আমার সন্তান। আর আমি এই মুহূর্তে জীবনের বেলাভূমিতে এসে দাঁড়িয়েছি। ভিসার মেয়াদ শেষ, এখন শুধু চলে যাওয়ার অপেক্ষা। আমি সবসময় চাই যে আমি তো চলে যাচ্ছি, আমার যোগ্য সন্তানরা মাঠে তাড়াতাড়ি আসুক। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে সেটাই হয়েছে। ইসলামের কিছু জিন্দাদিল সিংহদিল, ইসলামের সিংহ অনেকে চলে গিয়েছেন, কিছু বাঘ সিংহ খাঁচায় বন্দী আছে। আজকে সময়ের দাবি, আজকে নতুন পর্যায়ের নতুন প্রজন্মের সর্বশেষ চিন্তা চেতনা, ধ্যান ধারণা, ইসলামের গবেষণা, এগুলা সম্বলিত
ওয়াজ নসিহত বয়ান নিয়ে উলামায়ে কেরামের ময়দানে আসা দরকার। আলহামদুলিল্লাহ, লক্ষণ ভালো, সেটাই হয়েছে। আমার পূর্বে আপনারা আজকে যাদের বক্তব্য শুনেছেন তারা সবাই আমার চেয়ে অনেক গভীর, অনেক সুন্দর আলোচনা পেশ করেছেন। আমি বুড়ো মানুষ, লেখায় লা ইয়ালামা মিন বাদে ইলমিন শাইআ। অনেক সময় পাশের একর কাছের মানুষটার নামও ভুলে যাই, চেষ্টা করলেও স্মরণ করতে পারি না। আর জালিল উমর, কোরআন যেটাকে বলেছে বয়সের একেবারে ন্যূনতম এমন একটা পর্যায়, যে সময় মানুষের প্রত্যেকটা শারীরিক অর্গান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ টায়ার্ড হতে হতে রিটায়ার করার পর্যায়ে গিয়ে উপনীত হয়। ঠিক বর্তমানে আমি সেই অবস্থার একজন ব্যক্তি। আর আপনারা দেখেছেন বাংলাদেশ হওয়ার পরে পরে আমরা যেই 2 জন বা 3 জন প্রত্যেকটা বিভাগীয় শহরে, জেলা শহরে কোরআনকে নিয়ে যখন অবতরণ করেছিলাম, আজ থেকে 50 বছরেরও বেশি সময় আগে, তখন আপনারা দেখেছেন বড় বড় শহরগুলোতেও আমরা এমনভাবে কথা বলতাম 10টার মধ্যে মাহফিল শেষ। এটা আপনাদের একেবারে ভালো করে জানা। এখন আমার ঘড়িতে প্রায় 11টা বাজে। জোয়ানকালে 10টার মধ্যে শেষ করেছি, জোয়ানকালে। এখন 11টা বাজে। কয়টার মধ্যে শেষ করব আপনারা বলেন? যতটুকুন পারি, নাকি? যতটুকুন পারি। 10টার আগে হলে মোটামুটি একটা পর্যায় ছিল, পরিবেশ ছিল, পারিপার্শ্বিক অবস্থা ছিল, সাইকোলজিক্যালি ফিজিক্যালি আমার বলার মতো একটা অবকাশ ছিল। সুতরাং কথা বলার জন্য আমি মঞ্চে আসিনি, আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্যে। দিস ইজ ম্যাটার অফ কার্টেসি। দাওয়াত করেছেন, আশাই লাগে, এসেছি, কিছু না কিছু বলাও লাগে। বলার খাতিরে নয়। আমি একেবারে সংক্ষেপ, আজকের এই মিলাদুন নবী মাহফিল, নবীর জন্মদিন, সিরাতুন নবী মাহফিল, নবীজির জীবন চরিত। সিরাত শব্দটা মহাগ্রন্থ আল কোরআনের শব্দ, এটা কোনো মানুষের বানানো নয়। কালা খুজহা ওয়ালা তাখাফ সানুইদুহা কি সিরাতাহাল উলা। ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তোমার লাঠি সাপ হয়ে গেছে, এই তো অজগর হয়ে গেছে, তুমি ভয় পেও না, লা তাখাফ, তোমার ভয়ের কোনো কারণ নেই। খুজহা, তুমি সাপের গর্দানে হাত দাও, সাপের গর্দানে হাত দাও। তুমি যখন গর্দানে হাত দেবে, সানুইদুহা সিরাতাহাল উলা, আমি এই বিশাল অজগরকে তার পূর্ব অবস্থায়, আসল অবস্থায়, অরিজিনাল অবস্থায় নিয়ে যাব। সাপ হওয়ার আগে এটা কি ছিল? কি? লাঠি। আল্লাহ বলেন, এখন আমি আল্লাহ বলেছি, আলকেহা ইয়া মুসা, তুমি লাঠিটা হাত থেকে ছেড়ে দাও, ফেলে দাও। মুসা আলাইহিস সালাম ফেলে দিলেন, তাই করলেন। ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, হাতের লাঠি বিরাট এক বিষাক্ত অজগর হয়ে
মুসা আলাইহিস সালামের দিকে এইভাবে যখন আসা শুরু করলো, আরেক আয়াত, আল্লাহ মুদবিরান, মুসা আলাইহিস সালাম সামনের দিকে দিলেন দৌড়, এত জোরে দৌড় দিলেন, অলাম ইউআক্কেব, পিছের দিকে একবারও তাকাইলেন না, কারণ পিছনের দিকে তাকাইলে সময় নষ্ট হয়। সাপে যেভাবে দৌড়ায়, এখন জীবন বাঁচাইতে হইলে আগে দৌড় দেওয়া দরকার, পিছের দিকে একবারও চাইলেন না। আরেক আয়াতে তিনি লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাপ হয়ে গেল, কান্নাহা জান্নুন, একটা বিশাল অজগরের রূপ ধারণ করল। মুসা দৌড় দিলেন, আল্লাহ বললেন দৌড় দিও না, লা তাখাফ, ভয় পেও না, সানুইদুহা সিরাতাহাল উলা, তুমি গর্দানে হাত দিলে আমি এই সাপটাকে তার আসল অবস্থায়, পূর্ব অবস্থায়, অরিজিনাল অবস্থায় নিয়ে যাব। এই সাপের অরিজিনাল অবস্থা কি ছিল? লাঠি। মুসা আলাইহিস সালাম তাই করলেন, সাপের গর্দানে হাত দিলেন, হাত দিয়ে যখন ধরলেন, আগে যে এক মুঠ ছিল এখনো সেই এক মুঠ। একটু আগে ফেরাউন 60,000 জাদুকর হাজির করেছিল, 60,000, কোন বর্ণনা আরো বেশি, 60,000-এরও বেশি। একজন জাদুকর 100 সাপও বানিয়েছিল, কমপক্ষে 10টা সাপ দড়ি দিয়ে, সুতা দিয়ে, তাগা দিয়ে সাপ বানিয়ে পুরা ময়দানে ছেড়ে দিয়েছে। শুধু সাপ আর সাপ, বিষাক্ত সাপ, বিষহীন সাপ, নির্বিষ সাপ, কিলবিল কিলবিল করে। মুসার কিন্তু লাঠি এখনো হাতে, ময়দান সাপে ভরে গেছে। আল্লাহ এবার মুসাকে বললেন, দাঁড়িয়ে আছো কেন, লাঠি ফেলে দাও, আলকেহা, লাঠি নিক্ষেপ করো, আলকাহা। মুসা তাই করলেন, করার সঙ্গে সঙ্গে এটা বিশাল এক অজগর হয়ে ফেরাউনের সিংহাসনের দিকে হা করে, মুখ বেদান করে যখন হা করলো, লক্ষ লক্ষ জাদুকরের সাপ তারা স্রোতের মতো এসে এটার পেটের ভিতরে ঢুকে গেল। হাজার হাজার না, লক্ষ লক্ষ সাপ ঢুকলো। ঢুকতে ফেরাউনও দেখেছে, মুসা আলাইহিস সালামও দেখেছে, ফেরাউনের যারা দরবারি মন্ত্রী মিনিস্টার, হামান, কারুন, ইয়াকতান, জুলফা, সবাই দেখেছে সাপের মিছিল মুসার লাঠির মধ্যে ঢুকেছে। এখন মুসা যখন লাঠিতে হাত দিলেন, ধরলেন, আগে যেই লাঠি সেই লাঠি, যেই এক মুঠ সেই এক মুঠ। লক্ষ লক্ষ সাপ তো দূরের কথা, একটা কেশও লাঠির ভিতরে খুঁজে পাওয়া গেল না। আল্লাহ পারে নাকি পারে না? ফাআলুল লিমা ইউরিদ, তিনি তো সেই মহান রব, তিনি আমাদের সব, তিনি আমাদের খালেক, মালেক, রাজেক, তিনি আমাদের জীবনদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি রেজেক দাতা, তিনি আমাদের জীবনের সবকিছুর একমাত্র নিরঙ্কুশ মালিক। কে? আল্লাহ। সেই আল্লাহকে মানা দরকার আছে নাকি নাই? আমার মোহতারাম মাওলানা শেষ দিকে যেখানে এনে ওয়াজটা শেষ করেছেন, আমি সেখানে একটু টাচ করব শুধু। যেখানে এনে তিনি শেষ করেছেন, আমি লক্ষ্য করেছি, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে লেখা আছে, মুসলমান জাতি যখন ইউরোপে গিয়েছে প্রথম, ভূমধ্য সাগর পার হয়ে ইউরোপে গিয়ে কর্ডোবা কেন্দ্রিক আলহামরা, এগুলা গড়ার, দারুল হিকমা, কাশরে আবিয়াজ, সায়েন্স ল্যাবরেটরি, বিজ্ঞান গবেষণাগার, এগুলা মুসলমানরা বাগদাদ থেকে স্পেন কর্ডোবায় গিয়ে যখন তারা ঢুকেছে, তখন ইউরোপে একটা গোসলখানাও ছিল না, একটা ল্যাট্রিনও ছিল না, একটা প্রাইমারি স্কুলও ছিল না। অথচ বাগদাদে তখন দারুল হিকমা, আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি মুসলমানরা পরিচালিত করত, বাগদাদ কেন্দ্রিক।
হারুনুর রশিদের বাগদাদ, আমিনের বাগদাদ, মামুনের বাগদাদ, চেঙ্গিস খানের নাতি বব্বর হালাকু খান মঙ্গোলিয়া থেকে যেদিন তার বিশাল বাহিনী নিয়ে গোবি মরুভূমি পার হয়ে গিয়ে বাগদাদ আক্রমণ করল, মুসলমানদের 500 বছরের ইতিহাস, ঐতিহ্য, ধ্যান ধারণা, চিন্তা, গবেষণা, বিজ্ঞান, বিজ্ঞানের থিওরি, আবিষ্কার সব কিছুকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাইভস্ম করে দিয়েছিল। যেদিন বাগদাদের কেন্দ্রীয় লাইব্রেরি আল মাকতাবা আল ইসলামিয়া, ইসলামী পাঠাগার সবচেয়ে বড় যেটা ছিল, সেখানে 90 লক্ষ ইসলামিক লিটারেচার ছিল। 90 লক্ষ কোরআনের তাফসির, হাদিস, ইতিহাস, ঐতিহ্য, এগুলো মিলে 90 লক্ষ। 3 দিক থেকে আগুন লাগাই দিয়েছে। দাউ দাউ আগুনে সবগুলো জ্বলে নাই, যেগুলো জ্বলা সেগুলো জ্বলে গেছে। জ্বলতে জ্বলতে আগুন যখন নিভিয়ে গিয়েছে, প্রশমিত হয়েছে, বাকিগুলাকে হালাকু খানের সেনাবাহিনী এইভাবে ধরে ধরে দাজলা নদীতে ফেলে দিয়েছে। এই ফেলে দেওয়া কিতাবগুলো, ইসলামিক গবেষণা, ইসলামের জ্ঞান বিজ্ঞানের এই বইগুলো পুরা দাজলা নদী ভরপুর হয়ে গিয়েছিল, নদী পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এমনভাবে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, সেই কিতাব, ইসলামিক লিটারেচার, এগুলার উপর দিয়ে হালাকু খানের সেনাবাহিনী ঘোড়া দিয়ে নদী পার হয়েছে এই কিতাবের উপর দিয়ে। কি মনে করেন? সেখানকার দারুল হিকমা, এটার ইংরেজি ট্রান্সলেশন সায়েন্স ল্যাবরেটরি, বাগদাদের দারুল হিকমা, কসরে আবিয়াজ, যেখানে সরকার প্রধান যেতেন, এবং সেখানে গিয়ে পুরো মুসলিম প্রজাতন্ত্র, মুসলিম দুনিয়া, মুসলিম রাষ্ট্র, মক্কা মদিনা সহ সব এই বাগদাদের অধীনে ছিল। সেটার নাম ছিল কসরে আবিয়াজ। এটার ইংরেজি হলো হোয়াইট হাউস। কসরে আবিয়াজের ইংরেজি অনুবাদ কি? হোয়াইট হাউস। তাহলে আজকে আমেরিকা হোয়াইট হাউস বানাইছে। তার বহু আগে মুসলমানরা বাগদাদে কসরে আবিয়াজ, আমার তর্জমা ঠিক আছে নিও, হোয়াইট হাউস বানাইছে। তারা আজকে সায়েন্স ল্যাবরেটরি বানিয়েছে, নাসাতে মহাকাশ বিজ্ঞান গবেষণাগার। তার বহু আগে বাগদাদ কেন্দ্রিক মুসলমানেরা দারুল হিকমা বাগদাদের সায়েন্স ল্যাবরেটরি, যেখানে গবেষণা করে সাহাবায়ে কেরামের দিকে আবার একটু এগিয়ে যান, আমরা আরেকটু পেছনের দিকে যাই। সাহাবায়ে কেরাম নবীজির কাছে শুধু কোরআন পড়েছেন, নবীজি কোরআনের ব্যাখ্যা, তাফসির হিসাবে হাদিস পেশ করেছেন। আমাদের মূল সিলেবাস হলো মহাগ্রন্থ আল কোরআন। আমাদের সিলেবাস একটাই। বলবেন যে আরো কত বই, আরো কত সাবজেক্ট, আরো কত ফ্যাকাল্টি, নাকি আরো কত রকমের কিছু ডিগ্রি নিতে হইলে লাগে। কোরআন হলো এমন এক লিটারেচার, এমন এক সাহিত্য, যেটাকে যিনি বানিয়েছেন তিনি আলিমুন হাকিম, সায়েন্টিস্ট, দ্য গ্রেট, সবচেয়ে বড় মহাবিজ্ঞানী, যিনি এই কোরআনটা কে বানিয়েছেন বলেন? কোরআনের এবারতগুলো আল্লাহর বানানো, তাফসিরগুলো আল্লাহর বানানো। কোরআনটা আমাদের জীবনের মূল কারিকুলাম, মূল সিলেবাস, মূল টেক্সট বুক, মূল সংবিধান।
আর নবীর হাদিস কোরআন রূপী সংবিধানের ব্যাখ্যা। ক খ গ ঘ উম, সংবিধানের একটা দফা লেখে সেটার নিচে আবার ক খ গ ঘ নাই। কি বাংলাদেশের সংবিধানটা খুলে দেখেন না? তাহলে কোরআনটা হলো মূল সংবিধান, আর নবীজির হাদিস এটা হলো কোরআন রূপী সংবিধানের ব্যাখ্যা, সরহা, তাশরী, বিস্তৃতি। আবার আসুন, কোরআনটা হলো আমাদের জন্যে ডাইরেক্ট অর্ডার, আল্লাহ পাকের প্রত্যক্ষ নির্দেশ, সরাসরি লহে মাহফুজ থেকে নবীজির সিনা মোবারকে আল্লাহ এটা নাজিল করেছেন। পড়ুন আলহামদুলিল্লাহ। নবী এই কোরআন ইসবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আয়াতের শুরুতে আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মুমিনদের উপর আল্লাহ সবচেয়ে বড় মেহেরবানি। আল্লাহ কিতাব নাজিল করেছেন, কিতাবের সাথে প্রত্যেক জনপদে প্রত্যেক গোত্রের জন্য আল্লাহ এই কিতাবের সঙ্গে একজন নবী পাঠিয়েছেন। সব যুগে সকল কওমের কাছে লিকুল্লে কওমিন হাদ। দুনিয়ার ইতিহাসে এমন কোন কওম বাকি ছিল না যেই কওমের কাছে নবী রাসূল আসেননি। আরেক আয়াতে কোন জনপদকে আমি শাস্তি দেই না, ধ্বংসও করি না। হাত্তা নাবাসা রাসূলা, শাস্তি দেওয়ার আগে সেখানে নবী পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, আগে সাবধান করেছি। তারা যদি সাবধানী হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে, ভালো হয়ে গেছে, তাহলে নিয়ামত আরো বাড়িয়ে দিয়েছি, সুখ শান্তি আরো বাড়িয়ে দিয়েছি। ওলাউ আন্না হালাল কোরআন আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামায়ে ওয়াল আরদ। তারা যখন আমার কিতাব এটাকে গ্রহণ করেছে, আমার নবীকে গ্রহণ করেছে, দিন গ্রহণ করেছে, আসমানের সব রেজেকের দুয়ার, জমিনের সব বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দিয়েছি। এত নেয়ামত, এত রেজেক তাদেরকে আমি দিয়েছি, তারা নিজেরা খেয়ে দিয়ে সারা দুনিয়াকে বিলিয়ে দেওয়ার পরেও ওই নিয়ামত শেষ হওয়া তো দূরের কথা, কমেও নাই। ফুরিয়ে যাওয়া তো দূরের কথা, কমেও নাই। তাইলে আল্লাহর দান, আল্লাহ ওদের টিপি টিপি দেয় নাকি অল্প অল্প করি? কি দুনিয়ার রাজা বাদশারা যখন মাফ করে একটু একটু করে, কোঁতাইয়া কোঁতাইয়া একটু একটু করে, কিন্তু আমার আল্লাহ, আপনার আল্লাহ একটু একটু করে মাফ করে না। একটা লোকের গুনাহ আসমান সমান হয়ে গেছে, গুনার স্তূপ আসমান সমান। হাদিসে কুদসি এটা। হাসরের কঠিন দিনে এই গুনাহগার লোকটা যখন হাসরের মাঠে উঠবে, তার গুনার স্তূপ আসমান সমান উঁচু হয়ে গেছে। এখন এত বড় গুনাহগার, তার অবস্থাটা কি? হাদিসে কুদসি নবী বলেন, কাল আল্লাহ তাআলা, আমার আল্লাহ আমাকে বলেছেন, হবে ইজ্জতি হবে জালালি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি খোদার খোদাইর কসম, আমি খোদার শানে জালালিয়তের কসম, এই গুনাহগার বান্দাটা আসমান পরিমাণ গুনাহ, এই গুনাহ মাফ করে দাও আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে যদি সে আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে থাকে। শিরক করে নাই, কিন্তু গুনাহ আসমান পর্যন্ত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, একটা মাত্র গুনাহ যেটা আল্লাহ মাফ করেন না, সেটা হলো আল্লাহর সাথে শিরক করা। সূরা লোকমান খুলুন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান সন্তানকে অনেক অনেক উপদেশ, মূল্যবান উপদেশ। আজকে যুবক তরুণ ভাইদের জন্য কিন্তু এগুলা রোল মডেল নৈতিক শিক্ষার জন্য। সূরা লোকমান, তিনি তার যুবক ছেলেদেরকে যেই ওসিয়তটা করেছিলেন, লোকমানের এই ওসিয়ত, এই নসিহত আল্লাহ পাকের এত পছন্দ হয়েছিল, আল্লাহ এগুলাকে এইভাবে নোট করে লৌহে মাহফুজে লেখে কোরআন হিসাবে নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত এগুলো যুবকদের জন্য রাহাবার, রাহনুমা,
পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। প্রিয় ভাইয়েরা, এই কোরআন এমন কোরআন আল্লাহ নাজিল করেছেন, যেই কোরআনে খাওয়ার কথা নাই। খাওয়ার কথা কি খাবেন সেটা বোধহয় নাই। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু ওয়াশরাবু। রুটি ভাত খাওয়ার পর আবার পানি খাওয়া লাগে। পানি খাওয়ার কথাও বাদ দেয় নাই, আগে রুটি খাও, ভাত খাও, তারপরে পানি খাও। ওলা তুসরিফু। ইস, কি চিকিৎসা বিজ্ঞানের থিওরি রে বাবা। কয় দরকার চেয়ে বেশি খাইও না, তাইলে কিন্তু অকালে মরবে। কুলু ওয়াশরাবু ওলা তুসরিফু। যেদ্দুর লাগে এদ্দুর খাও, পরিমিত পরিমাণে খাও। এক লোক খেতে বসেছে, বসার পরে এখন খেতে খেতে একবারে টইটুম্বুর ভরপুর, ফালাওলা এজা বালাগাতিল টাঙ্কি এই পর্যন্ত, হলকুম পর্যন্ত ভরে গেছে। লোকটা এত নাদান, এখন আরো খাইতে চায়। এখন একজন এসে বলে, ভাই আরো 4টা দেব? কাগে আপনি দেখেন জায়গা আছে কিনা, যদি জায়গা থেকে থাকে তাইলে আরো 2 চামচ দেন, 1 চামচ না, আরো 2 চামচ দেন। কোরআনের এই একটা আয়াত অংশ, খাও পান করো। খাওয়ার ব্যাপারে মাত্রাতিরিক্ত সীমালঙ্ঘন। আচ্ছা ভাই, মানুষ না খাইলে মরে, এটা ঠিক। নিয়মের অতিরিক্ত বেশি খাইলে বোধহয় মরে না। জোরে বলেন। আজকে বাংলাদেশের দিকে তাকান, একদল না খাইয়া মরতেছে ঘাটে পথে এখানে, আরেক দল বেশি খাইয়া মরতেছে। কেউ না খাইয়া মরে, কেউ বেশি খাইয়া মরে। আল্লাহ কয়, বেশি খেয়ে অকালে মরিও না, যেদ্দুর লাগে এদ্দুর খাও। খাওয়ার পরে যেটা থাকে সেটা তোমার আশপাশে যাদের নাই, খেতে পারে না, তাদেরকে বিলিয়ে দাও। তাইলে তুমিও বেশি খেয়ে মরবে না, ওরাও না খেয়ে। ইস, একটু চিন্তা করেন। পাহাড়ি অঞ্চলের দিকে লক্ষ্য করেন। পাহাড়ের যেখানে যেই টিলাটা যত উঁচু টিলা, তার পাশের গর্তটা কিন্তু ততটুকু। আমি কি বুঝাতে পেরেছি? ভাই, আমাদের দেশে পাহাড় নাই, কিন্তু আপনারা এটা ভালো বুঝবেন। যেখানে পাহাড়ের টিলা আছে, এদিকে ঢুকেন না, ঢুকলে দেখবেন একেবারে বার্মা বর্ডার, ভারতের 7 সিস্টার্সের বর্ডার। এইদিকে ঢুকেন, যেখানে টিলা যত উঁচু তার পাশে গর্ত ঠিক তত নিচু। স্কেল দিয়া মাপেন, ফিতা দিয়া মাপেন। অয়লাল জিবাদে কাইফা নুসেবাত। পাহাড়ের দিকে তাকাও। ভাই, বাংলাদেশের কোন শহরে কোন দ্বীপে পাহাড় নাই। একটা দ্বীপে পাহাড় আছে, সেটা আপনাদের কাছে, আপনাদের পাশে, মহেশখালী দ্বীপ। এই দ্বীপে কিন্তু পাহাড় আছে। আর কোন শহরে কোন দ্বীপে পাহাড় নাই। আমি নিজে নিজে এটা রিসার্চ করেছি, একটা শহরেও পাহাড় নাই। এই যে ভোলা, দৌলত খা, বোরহানুদ্দিন, লালমোহন, তজুমদ্দি, এই গত সপ্তাহে আমি এই হাতিয়া, সন্দ্বীপ, এর বরিশাল, এই পুরা দ্বীপ এলাকা আমি সফর করে এসেছি। কোন দ্বীপে কোনো পাহাড় নাই। ভাই, এখান দিয়ে ভাঙ্গে, ওখান দিয়ে গড়ে, এখান দিয়ে যায়, ওখান দিয়ে, এখান দিয়ে যায়, এখান দিয়ে যায়। কারণ প্যারাক মারে নাই, প্যারাক মারে নাই। কুতুবদিয়াটা এমন জায়গায়, বঙ্গোপসাগরের এক মোহনায়, এই দিক থেকে কয়েকটা পাহাড়ি নদী, শঙ্খ বলেন, মাতামুহুরী বলেন, এগুলো সব কিন্তু আধা মাইল উপরে। এই নদীগুলোর উৎপত্তি এই সমতল থেকে আধা মাইল উপরে। মুষলধারায় যখন বৃষ্টি হয় তখন পানি এইভাবে নামে না, এইভাবে নামে, এইভাবে। জীবিত হাতি 10টা ছেড়ে দেন, একটাও উঠতে পারবে না সেখান থেকে পানি যখন এইভাবে নামে। আর এই পানি এই নদী দিয়ে বড় বড় গাছ আসতে বোধহয় আপনারা দেখেন নাই, আমি তো দেখছি এখান দিয়ে আসা যাওয়ার সময়। যখন ওইদিকে বৃষ্টি হয় প্রবল মুষলধারায়, তখন নদী দিয়ে বড় বড় কাটা কাটা গাছ আসে। আর আপনাদের এলাকার লোকেরা দেখছি ব্রিজের উপরে থেকে দৌড়ি গিয়ে ওই গাছ আটকে। এটা আমি দেখছি। কিন্তু স্রোতের তোড় এত বেশি এই পাহাড়ি নদীগুলোতে, যার জন্যে এই শঙ্খ বলেন,
মাতামুহুরী বলেন, কর্ণফুলী বলেন, এই নদীগুলার পানির তোড়। কর্ণফুলীও কিন্তু পাহাড়ের উপরে, যেখানে জন্ম। এত জোরে পানি ধাক্কা মারে, যেই ধাক্কাটা দক্ষিণ দিকে নামতে গিয়ে প্রথম আঘাত করে মহেশখালী। এইটার কিছু সামান্য আঁচ কুতুবদিয়াতে লাগে, কুতুবদিয়াতে লাগে, যার জন্য কুতুবদিয়াও ভাঙে। কিন্তু মহেশখালী এটা এখানে থাকা দরকার, রাখা দরকার। এটা সেই কারিগর, সেই শিল্পী, তিনি কুদরতি নজরে দেখেছেন, যার জন্য মহেশখালী দ্বীপে বড় বড় প্যারাক। ওয়াইলাল জিবালে কাইফা নসিবাত, পাহাড়গুলো হলো জমিনের প্যারাক। এখন এই টেবিলটা যে মিস্ত্রি বানাইছে, এই টেবিলটা, এটাতে প্যারাক আছে না? আপনারা কি বলেন, প্যারাক না অন্য কিছু? প্যারাক, প্যারাক আছে তো। এখন এই জমিনটা যেন না নড়ে, আর এই জমিনটা কিন্তু পানির উপরে, পুরা এই দুনিয়া জমিনটা পানির উপরে। অয়েলাল আরদে কাইফা সোতে হাত, পানির উপরে এই জমিনটাকে আল্লাহ বিছিয়েছেন। জমিনের নিচে পানি, পানির নিচে আগুন, পানির নিচে ভাই পানি দিয়ে আগুন নিবায়, আর পানির নিচে আগুন। আই রিপিট, এই জমিনের নিচে পানির সমুদ্র, পানির সমুদ্রের নিচে আগুনের সমুদ্র। মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে যারা লেখাপড়া করেছেন, জানার চেষ্টা করেছেন, ডুবুরিরা 18 কিলোমিটার নিচে গেছে, 18 কিলোমিটার। জাপান সাগর থেকে 1200 কিলোমিটার উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে, সেখানে একটা ছোট্ট দ্বীপ আছে, শহর, ওইটার নাম মারিয়ানা দ্বীপ। মারিয়ানা দ্বীপ, মারিয়ানা দ্বীপ থেকে প্রায় 600 কিলোমিটার আরো উত্তর দিকে গেলে সেখানে প্রশান্ত মহাসাগরের নিচে একটা খাদ আছে, গর্ত আছে। এটা হলো কুদরতের তৈরি, আল্লাহ তৈরি পৃথিবীর পৃষ্ঠের সবচেয়ে গভীর গর্ত। ডুবুরিরা আজও তলা যাইতে পারে নাই এই গর্তের। তবে জমিনের সমতল থেকে 18 কিলোমিটার পর্যন্ত গেছে, 18 কিলোমিটার। তারপর আর যাইতে পারে না। সেখানে এমন অন্ধকার, এত ঠান্ডা, মানুষের এই শরীর সেখানে যাওয়ার জন্য ফিট না, সেটিং হয় না, যাইতে পারে না। এটা হলো ন্যাচারাল, আল্লাহ তৈরি সবচেয়ে বড় গর্ত। এখানে একদল ডুবুরি নেমেছে বহুত কষ্ট করে। নেমে তারা এইবার নিচের দিকে ড্রিল মেশিন পাঠিয়েছে, ড্রিল মেশিন, লোহা সিদ্ধ করে যেটা দিয়া, বুঝছেন তো? এটা দিয়ে যখন তারা নিচে গেল, এই সেকেন্ড পার্টি দেখলো যে মারিয়ানা ট্রেঞ্চের নিচে জমিনটা এমন এক স্তরের, জমিনের সেই স্তরটা গ্যালভানাইজ আয়রন, পাকা লোহা, এমন লোহা দিয়ে তৈরি যে লোহায় জং মরিচা ধরে না। এবং এই লোহাকে গলিয়ে তার সাথে রং বেরঙের এমন এমন পাথর, এই গলা লোহা দিয়ে পাথর মিশিয়ে এটাকে ঢালাই করেছে। এখানে ড্রিল মেশিন দিলে 1 ইঞ্চিও ভিতরে ঢুকে না। যখন এইভাবে লাগিয়ে ড্রিল মেশিনের সুইচ টেপে করে ভেঙে যায়, সব চূর্ণ হয়ে যায়। বহুত চেষ্টা করে টোরে ঠিক এইটার মতো আরেকটা গর্ত, যেটা মানুষ তৈরি করেছে। তখন সোভিয়েত ইউনিয়ন ছিল। 1974-এ রাশিয়ার একদল খনি বিজ্ঞানী ওই খনি খোঁজ করে আর কি মাটির নিচে। তারা কোলাসুপার ডিপ বোর হোল, কোলাসুপার ডিপ বোর হোল, জায়গাটার নাম কোলাসুপার, রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে। তারা সেখানে একটা খনির খোঁজে নিচের দিকে গেল। প্রথম তারা গেল 7 কিলোমিটার। এই 7 কিলোমিটার পর্যন্ত জমিনের লেয়ার একরকম, মাটি, বালি, পানি,
এরপরে সেখান থেকে আরো 7 কিলোমিটার নিচের দিকে গিয়ে তারা দেখলো মাটি আছে, সঙ্গে চাকা চাকা লোহা আছে, সঙ্গে আরো কিছু পাথর আছে। আরো নিচের দিকে গেল, গিয়ে যেটা পেল শেষ তলায়, সেটার মারিয়ানা ট্রেন্সের তলা একই জিনিসের তৈরি, একই জিনিস। তাহলে বোঝা গেল এক কারিগর বানাইছে, নাকি এক কারিগর বানিয়েছে। সেখানে গিয়ে তারা ড্রিল মেশিন লাগিয়েছে। এখানে গিয়েও তারা দেখলো মরিচাবিহীন লোহা, গ্যালভানাইজ আয়রন আর পাথর ঢালাই করে, মনে হয় যেন, মনে হয়, তারা বলছে মনে হয়, আমরাও কনফার্ম না কি দিয়ে বানাইছে। সেখানে ড্রিল মেশিন লাগিয়েছে। এখন সুইচ টিপলেই